বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন গায় নরোত্তম দাস, নাম সংকীর্তন গাই নরোত্তম দাস, নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। নাম সংকীর্তন গায় নরোত্তম দাস। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল। যেমন স্বামী তেমন স্ত্রী, সারাদিন কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া কিছু বোঝে না, কিছু জানি না। তো সুদামার কোনো রকমই দিন চলে, পূজা অর্চনা করে, ভিক্ষে করে, যেটুকু যা পায় তাই দিয়ে তাদের কোনো রকমের দিন চলে। এক কথায় তাদের নুন আনতে পান্তা ফুরোই এমন অবস্থা। তো সুদামার স্ত্রী বসুন্ধরা এখন সুদামার তাদের অবস্থা দেখে মনে মনে ভাবলো, আমাদের নুন আনতে পান্তা ফুরোই এমন অবস্থা। শুনেছি নাকি আমার স্বামী অর্থাৎ সুদামার বাল্যকালের বন্ধু কৃষ্ণ, সে নাকি এখন দ্বারকায় রুক্মিণী সত্যভামার মাঝে বসে রাজা হয়েছে, সোনার সিংহাসনে বসেছে। আর তার কাছে যে যায় তাকে আর খালি হাতে ফিরতে হয় না, যায় সে ভিখারি হয়ে আর ফেরে সে রাজা হয়ে। তা আমাদেরও তো সেই একই অবস্থা, নুন আনতে পান্তা ফুরোই। তা স্বামীকে বলে দেখি যদি তার বাল্যকালের বন্ধুর কাছে কিছু সাহায্য চাইতে যায়। তাই সুদামাকে ডেকে পড়ে বলছে, স্বামী আমাদের তো নুন আনতে পান্তা ফুরোই এমন অবস্থা। তো শুনেছি তোমার বাল্যকালের বন্ধু কৃষ্ণ, সে নাকি এখন দ্বারকায় গিয়ে রাজা হয়েছে, সোনার সিংহাসনে বসেছে। তা বলি যাও না গো, আমাদের যদি কিছু সাহায্য করে, কিছু চাইতে। সুদামা বলছে, শোনো বসুন্ধরা, আজকে বলেছো ভালো করেছো, কিন্তু এরপর যেন আমি তোমার মুখে এমন কথা কোনোদিন না শুনি। কারণ আমার শরীরে যতদিন প্রাণ আছে ততদিন আমি কৃষ্ণের কাছে গিয়ে কোনোদিন হাত পেতে কিছু চাইব না। আজ বসুন্ধরা দেখলো সুদামা এইভাবে তো কথা শুনবে না, সুদামা কথা শোনার পাত্র নয়। তাই সুদামার স্ত্রী বসুন্ধরা সুদামাকে বলছে, বেশ ঠিক আছে, তোমাকে বন্ধুর কাছে কিছু চাইতে যেতে হবে না। আরে বাবা, তোমার কি মন খারাপও করে না? সেই তোমার বাল্যকালের বন্ধু, কতদিন ছোটবেলায় দেখেছো। তা বলি তোমার বন্ধুর জন্য মন কেমন করে না? তা বন্ধুকে দেখতে যাও, একবার বন্ধুর দর্শনের অভিলাষে যাও, চাইতে হবে না, কিছু চাইতে হবে না, শুধু বন্ধুকে দেখতেও কি যাবে না? সুদামা বলে, হ্যাঁ দেখতে যেতে পারি, কিন্তু বন্ধুর কাছ থেকে আমি কিছু চাইতে পারবো না। বলে বেশ, চাইতে হবেও না, তুমি শুধু বন্ধুকে দেখতে যাও তবেই হবে। কারণ বসুন্ধরা তো জানে কৃষ্ণ কেমন, কৃষ্ণ কেমন তা বসুন্ধরা জানে। তাই আজকে সুদামা বলছে, বসুন্ধরা এতদিন পরে যে আমি আমার বন্ধু কানাইকে দেখতে যাব, তা বলি কি নিয়ে যাব? একে তো এতদিন পরে যাচ্ছি, তাও আবার বন্ধুর সাথে। হ্যাঁ গো, আমরা যখন আত্মীয়দের বাড়ি যাই হাতে কি নিয়ে যায়? কি নিয়ে যায় গো? মিষ্টি। আত্মীয়দের বাড়ি গেলে হাতে মিষ্টি নিয়ে যায়। তো সুদামা তো আর এত বড় লোক ছিল না, কোন রকমের দিন চলে। তাই বলছে, বসুন্ধরা আমি যে বন্ধুকে দেখতে যাব, কি নিয়ে যাব? বসুন্ধরা বলছে, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি দেখছি, ভিক্ষে করতে বেরোচ্ছি, ভিক্ষে করে যদি কিছু পাই দেখছি। তাই আজকে বসুন্ধরা ভিক্ষে করতে বেরোলো। আর ভিক্ষে করে কি পেল না, ভিক্ষে করে পেল এক আঁচলে কতগুলো ছোট ছোট চাল, আরেক আঁচলে পেল কি না কতগুলো চিড়ে। সেই চালগুলো এখন বাড়িতে এনে ভেজে আর পেল কতগুলো মুড়ি। এবার সেই চিড়ে আর মুড়ি এই দুটো জিনিস আজ পুটুলিতে দিচ্ছে বেঁধে। আজ বসুন্ধরা করেছে কি, সেই চিড়ে আর মুড়ির পুটুলি দুটি একটা গামছাতে বেঁধে দিয়েছে। একদিকে বাঁধলো চিড়ে আর একদিকে বাঁধছে মুড়ি। আর বাঁধতে বাঁধতে বলছে, এই নাও স্বামী, তোমায় আমি চিড়ে আর মুড়ি বেঁধে দিলাম, যাও এবার তুমি তোমার বন্ধুর দর্শনের অভিলাষে যাও। তাই আজকে সুদামা করেছে কি না, সেই চিড়ে আর মুড়ির পুটুলি দুটি কাঁধে নিয়ে আর চলে যাচ্ছে কোথায়? কৃষ্ণকে দেখার উদ্দেশ্যে। দ্বারকার পথে পথে বৃন্দাবন থেকে রওনা দিয়েছে। এবার যাচ্ছে কেমন করে?
কৃষ্ণ 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 বলতে বলতে কেমন ভাবে চলেছে। আমি প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করি, আমি প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করি। প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করি। আমি প্রেমের ভিখারি, প্রেমে ভিক্ষা করি। যাব দ্বারকায়, দ্বারকায় আমি যাব। যাব দ্বারকায়, আমি যাব দ্বারকায়, আমি যাব দ্বারকায়। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তোলে। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। যাব দ্বারকায়, দ্বারকায় যাব দ্বারকায়, আমি যাব দ্বারকায়, যাব দ্বারকায়। আজকে সেই কৃষ্ণ কৃষ্ণ বলতে 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 আর সুদামা বেরিয়ে পড়েছে দ্বারকার উদ্দেশ্যে। বৃন্দাবন থেকে দ্বারকা বাবা কম পথ নয়, সেই অতটা পথ পায়ে হাঁটতে 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 কোন রকমে সুদামা আসছে আজকে দ্বারকায়। পেরিয়ে গেল একদিন, পেরিয়ে গেল দুদিন, দেখতে দেখতে হাঁটতে হাঁটতে কোনো জায়গায় বসে, কোনো জায়গায় একটু ঘুমায়, কোনো জায়গায় আবার ওঠে, আবার যায়। এইভাবে আজ সুদামা চলতে 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 কোনো রকমে 3 দিনের দিনে দ্বারকায় এসে উপস্থিত হয়েছে। পায়ে বাবা চরণে আর কিছু নেই, চরণ থেকে অঝরের উধির ধারা বইছে, রক্তের ধারা বইছে। যে ধুতিটা পরে এসেছিল কত জায়গায় কাটাই লেগে শততা বিচ্ছিন্ন হয়ে গেছে, খাওয়া নেই, দাওয়া নেই, নামা নেই, ধুলাই ধূসর অঙ্গ হয়ে গেছে, মলিন দেহ হয়ে গেছে। আজ কোন রকমে দ্বারকায় উপস্থিত হয়েছে। আর দ্বারকায় যেই না উপস্থিত হয়েছে, সুদামা তো দ্বারকার পথ ঘাট চেনে না, তাই মনে মনে ভাবছে আমি ঠিক পথ দিয়ে এলাম তো, এই পথ দিয়ে গেলে আমি দ্বারকা পাবো তো। মনে মনে যেই না এমন কথা ভাবতে ভাবতে সুদামা এগোচ্ছে, ঠিক দেখছে সামনে একটা সোনার নূপুর পড়ে আছে। সেই সোনার নূপুরটি তুলে আজ সুদামা খানিকক্ষণ নেড়ে চেড়ে দেখে, আর নেড়ে চেড়ে দেখে কি বলছে জানো? বলছে ওগো তোমরা শুনছো, আমার আর কোনো অভাব রইল না। আর ওই নূপুরটি কার? ভক্তকে পরীক্ষা করার জন্য শ্রী গোবিন্দ আমার তার বাম পায়ের নূপুরটি ফেলে রেখেছিল রাস্তার ধারে। সুদামা তুলে নিয়ে কি বলছে? আমার আর কোনো অভাব রইল না। আর ওইদিকে গোবিন্দ অন্তর্যামী গোবিন্দ মনে মনে ভাবছে, একেই বলে অভাবে স্বভাব নষ্ট। তাহলে মনে হয় সুদামা ওই সোনার নূপুরটি পেয়ে, ওই জাগতিক সোনা পেয়ে আমাকে এই কালো সোনাকে ভুলে গেছে। আর ওইদিকে সুদামা সেই সোনার নূপুরটি তুলে নিয়ে বলছে, ওগো আমার কেন কোনো অভাব রইল না জানো? শোনো, আমার বন্ধু কৃষ্ণ কত করুণাময়, কত দয়াময়। আমি তো দ্বারকার পথঘাট চিনি না, তাই আমার বন্ধু কৃষ্ণ আমার তার ওই বাম পায়ের নূপুরটি ফেলে রেখে আমায় কি বলতে চাইলো জানো? আমায় বলতে চাইলো, সুদামা তুই এই পথে আয় রে, এই পথে আয় রে, এই পথে আয় রে, এই পথে আই রে, এলেই আমার দর্শন পাবে। এই পথে আয় রে, এলেই আমার দর্শন পাবে। এই পথে আই রে।
আমার বন্ধু কৃষ্ণ কত করুণাময়, আমায় বলতে লাগলো, আমায় এই নুপুরটি দিয়ে বোঝাতে চাইলো যে সুদামা তুই এই পথ ধরে চলে আয়, এই পথ ধরে এলে তুই আমার দেখা পাবি। তাই আজকে সুদামা করেছে কি, সেই নুপুরটি যেই পথে পড়েছিল আজ সেই পথ ধরে এগোতে এগোতে চলেছে। যেই না কিছুটা এগিয়েছে দেখতে পেয়েছে একজন বৃদ্ধ বাবাকে। আর শরীর চলে না বাবা, কোনো রকমে দ্বারকায় কষ্ট করে আজ হাঁটতে হাঁটতে যাচ্ছে। 3 দিন 4 দিন ধরে খাওয়া নেই, দাওয়া নেই, ধুলাই ধূসর অঙ্গ, আর চলতে পারে না। আজকে সুদামা বলছে কানাই, আমার যতই কষ্ট হোক, যতই দুঃখ হোক, আমি তোর কাছে যাবই। মনে রাখবেন বাবা, মানুষের ইচ্ছা শক্তিটাই হলো সব। যদি ইচ্ছে থাকে তাহলে সব অসম্ভব সম্ভব করা যায়। তাই আজ সুদামা বলছে কানাই, আমার যতই কষ্ট হোক, তোর কাছে যখন আমি যাব বলেছি আমি যাব, যতই দুঃখ হোক আমার। তাই আজকে সুদামা কোনো রকমে চলতে চলতে দ্বারকায় এসেছে। এসে দেখা হয়েছে একজন বৃদ্ধ বাবার সঙ্গে। বৃদ্ধ বাবাকে ডেকে বলে বাবা এটা কি দ্বারকা? বলে হ্যাঁ এটা দ্বারকা। আচ্ছা এখানে আমার বন্ধু গোপাল বলে কেউ থাকে? এখানে আমার বন্ধু মধুসূদন বলে কেউ থাকে? কৃষ্ণের নাম যে মধুসূদন, গোপাল, গিরিধারী, এগুলো দ্বারকার কেউ জানেই না। দ্বারকার সবাই জানে কৃষ্ণের একটি নাম, সেটি কি? মহারাজ কৃষ্ণচন্দ্র। এই নামটুকু জানে, আর কোনো নাম জানে না। তাই বাবাকে যখন জিজ্ঞেস করছে বৃদ্ধ বাবাকে, বৃদ্ধ বাবা বলছে এখানে মধুসূদন, গোপাল কই না তো, এখানে গোপাল মধুসূদন বলে আমি কাউকে চিনি না। চেনে না? বলে না। আরো কিছুটা এগিয়েছে, এবার দেখা হয়েছে একজন বৃদ্ধ মায়ের সঙ্গে। বৃদ্ধ মাকে ডেকে বলছে মা, ও মা। বলি এটা কি দ্বারকা? বলে হ্যাঁ এটাই দ্বারকা, এটাই দ্বারকা। আচ্ছা এখানে আমার বন্ধু কানাই বলে কেউ থাকে? এখানে আমার বন্ধু গিরিধারী বলে কেউ থাকে? কানাই, গিরিধারী আমি ঠিক জানি না বাবা, আমার তো বয়স হচ্ছে, নামগুলো শুনলেও মনে থাকে না। তুমি এক কাজ করো, ওই যে দূরে অট্টালিকা দেখতে পাচ্ছ, ওই অট্টালিকার নাম হচ্ছে দ্বারকাপুরী। আর ওখানে কে থাকে জানো? ওখানে থাকে আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্র। তুমি চলে যাও দ্বারকাপুরীতে, আর দ্বারকাপুরীতে গিয়ে জিজ্ঞেস করো মহারাজ কৃষ্ণচন্দ্রকে। মহারাজ কৃষ্ণচন্দ্র তোমার বন্ধুর খোঁজ দিলেও দিতে পারে। তাই আজকে সুদামা কষ্ট করে কোন রকমে চলতে 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 উপস্থিত হয়েছে কোথায়? না দ্বারকার বহির্দ্বারে। যেই না দ্বারকার বহির্দ্বারে এসেছে, দেখছে দাড়িরা পাহারা দিচ্ছে। আজ সেই দাড়িদেরকে উদ্দেশ্য করে আর সুদামা কি বলছে জানো? ব্রজবুলি ভাষায় দেখবে, দ্বারকা বৃন্দাবনে যাও বাংলা কথা বলে, হিন্দি, যাই হোক হিন্দি কথা বলে। তো সেই দ্বারকায় গেছে, হিন্দিতে বলছে। আজ বারে বারে দাড়িদেরকে সুদামা অনুরোধ করে, देखो देखो ये गरीबी, ये गरीबी का कृष्ण के दर पर आश लेके आया हूँ। मेरे बचपन गया है मेरा साथ, ए सोच के मैं आश लेके आया हूँ। अरे द्वार पालो उस कन्हैया से कह दो, अरे द्वार पालो उस कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो, ये द्वार पे सुदामा गरीब आ गया। इधर पे सुदामा गरीब आ गया। अरे
दो अरे कन्हैया से कह दो के द्वार पे सुदामा करीब आ गया है द्वार पे सुदामा गरीब आ गया किधर पे सुदामा करीब आ गया द्वार पे सुदामा गरीब आ गया দাদিদের সঙ্গে কথা হচ্ছিল ঠিক সেই সময় চিৎকার হচ্ছে দেখে আর মহামন্ত্রী ছুটতে ছুটতে এসেছে এসে পরে বলছে আরে কি হয়েছে নাকি বলি এত চিৎকার কেন দাদিরা বলে আর বলবেন না একজন ভিখারি এসেছে বলছে নাকি আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে দেখা করতে চায় ভিখারি কোথায় ভিখারি এবারে যেই না দেখেছে ভিখারি এসেছে মহামন্ত্রী বলে ভিখারি তুমি এসেছো কোথা থেকে বলে আমি এসেছি সেই বৃন্দাবন থেকে বৃন্দাবন সে যে অনেক দূর বলে হ্যাঁ সে অনেক দূর বেশ এত দূর থেকে এসেছো যখন দেখা না হয় আমি করতে দেব দেখা না হয় মহারাজ কৃষ্ণচন্দ্রের সঙ্গে করতে দেব কিন্তু আগে তোমার পরিচয়টা দাও পরিচয় না দিলে কেমন করে তুমি দেখা করবে পরিচয় আগে দিতে হবে সুদামা বলে আমার পরিচয় নাও পরিচয় এবারে সুদামা নিজের পরিচয় দিচ্ছে পরিচয়টা দিচ্ছে কেমন করে না সর পে है पगड़ी ना तन पे है जामा बता दो कन्हैया को नाम है सुदामा बता दो कन्हैया को नाम है सुदामा हरि बोल नजर पे है लगड़ी नजर पे है जान बता दो कन्हैया को नाम है सुदामा हो बता दो कन्हैया को नाम है सुदामा न सर पे है पगड़ी न तन पे है जमा बता दो कन्हैया को नाम है सुदामा बता दो कन्हैया को नाम है सुदामा नजर में पकड़ी हरि बोल हरि बोल हरि बोल बता दो कन्हैया को नाम है सुदामा हो असर पे है बकरी न तन पे है जामा बता दो कन्हैया को नाम है सुदामा बता दो कन्हैया को नाम है सुदामा भटकते भटकते न जाने कहाँ से भटकते भटकते न जाने कहाँ से तुम्हारे महल के करीब आ गया ओ रे द्वार पालो कन्हैया से कह दो कि द्वार पे सुदामा गरीब आ गया सुदामा गरीब आ गया किधर पे सुदामा करीब आ गया क्या द्वार पे सुदामा गरीब आ गया এবারে যেই না সুদামা দাদিদেরকে বলছে একটু প্রবেশ করতে দাও কিন্তু দাদিরা প্রবেশ করতে দিচ্ছে না প্রবেশ করতে না দিয়ে আজকে দাদিরা যেই না সুদামাকে ধাক্কা দিয়েছে সুদামার তো নামা নেই খাওয়া নেই অচৈত দেহটা তো মলিন হয়ে আছে দেখবেন যদি না আমাদের শরীরে যদি খেতে না পাই বল থাকবে শরীরে থাকবে না তাই একে জীর্ণ শীর্ণ দেহ খেতে পাইনি 4 দিন ধরে যেই না দাঁড়িরা ধাক্কা দিয়েছে প্রবেশ করতে না দিয়ে অমনি কিন্তু আজকে সুদামা অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেছে যেই না অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেছে অমনি দাঁড়িরা ভাবলো তবে মনে হয় ভিখারিটি মারা গেছে মনে করে তারা ছুটতে ছুটতে গেল মহারাজ কৃষ্ণের কাছে আর গিয়ে পরে কৃষ্ণকে বলছে মহারাজ আপনার সঙ্গে একজন ভিখারি এসেছিল দেখা করতে জোর করে প্রবেশ করতে চাইছিল বলে আমরা প্রবেশ করতে না দিয়ে সামান্য ধাক্কা দিয়েছিলাম আর আমাদের সামান্য ধাক্কা দেওয়াতে ভিখারিটি পড়ে গেছে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে আছে মনে হয় মারা গেছে কি বললে আমার সঙ্গে দেখা করতে এসেছিল এক ভিখারি তা ভিখারিটি এসেছিল কোথা থেকে সে তার নাম ধাম কোনো কিছু বলেনি দাদিরা বলছে মহারাজ
যে ভিখারি আপনার সঙ্গে দেখা করতে এসেছিল সে বলেছে সে নাকি বৃন্দাবন থেকে এসেছে, আর সে নাকি আপনার বাল্যকালের বন্ধু। যেই না এই দুটো কথা শ্রবণ করেছে, আজ কৃষ্ণ সিংহাসন থেকে চমকে উঠে দাঁড়িয়েছে। কি বললে? যে ভিখারি আমার সঙ্গে দেখা করতে এসেছে তার বাড়ি বৃন্দাবনে, আর কি বলেছে সে আমার বাল্যকালের বন্ধু। তবে কি আমি যা ভাবছি তাই? তবে কি আমার কৃষ্ণ যেই না এই কথা ভাবছে, দাদিরা বলছে মহারাজ আপনি কি একবার ভিখারিটিকে দেখতে যাবেন? মনে হয় মারা গেছে। আজ কৃষ্ণ বলছে আচ্ছা দাদি, যে ভিখারি আমার সঙ্গে দেখা করতে এসেছে সে তার নাম কিছু বলেনি, সে থাকে বৃন্দাবনে, সে আমার বাল্যকালের বন্ধু, কিন্তু সে তার নাম বলেনি। ঠিক সেই সময় একজন দাদি বলছে মহারাজ বলেছে, সে তার নামও আমাদের বলেছে। বল না দাদি, বল না তাহলে কি নাম তার, আমায় একবার বল। আজ দাদি বলছে মহারাজ যে ভিখারি আপনার সঙ্গে দেখা করতে এসেছে সে বলেছে তার নাম হলো সুদামা। যেই না সুদামা নাম শ্রবণ করেছে, আজ কৃষ্ণ পাগলের মতো ছুটতে যাচ্ছে ওই দ্বারকার মহির দ্বারে, চিৎকার করতে যাচ্ছে, ওরে সুদামা ওরে সুদামা, ওরে আমার পরাণের পরাণ সুদামা। চিৎকার করতে যাচ্ছে সুদামা, যেই না সুদামা বলে চিৎকার করতে যাচ্ছে, দেখছে আজকে সুদামার দেহটা অচৈতন্য হয়ে মাটিতে পড়ে আছে। আজ সঙ্গে ভগবান সুদামার দেহটাকে কোলে তুলে নিয়ে বলছে ওরে সুদামা উঠ না, একবার কানাই বলে ডাক। এই দেখ আমি তোর বাল্যকালের বন্ধু, আমি তোর পরাণের পরাণ, আমি কৃষ্ণ, একবার তাকা, একবার কানাই বলে ডাক। আমার জন্য আজ তোর এই অবস্থা হয়েছে, আমার জন্য তোকে চোর সাজতে হয়েছে, আমার জন্য তোকে কাঙাল হতে হয়েছে, আমার জন্য তোকে আজ ভিখারি হতে হয়েছে। বন্ধু যদি পারিস তবে আমায় ক্ষমা করে দিস, একবার ওঠ, একবার কথা বল, একবার কৃষ্ণ বলে ডাক। কিরে ওঠ, কথা বল, কথা বলছিস না কেন? ওঠ না সুদামা, ওঠ না। যেই না কৃষ্ণ সুদামাকে ওঠাচ্ছে, রুক্মিণী সত্যভামা এসে পড়ে বলছে স্বামী এক ভিখারিকে জড়িয়ে ধরে তুমি এত কাঁদছো, কে ওই ভিখারি? আজ কৃষ্ণ বলছে ঠিকই বলেছ, ও ভিখারি, কিন্তু ও সংসারের আর 5টা ভিখারির মতো ভিখারি নয়। ও কিসের ভিখারি জানো? ও হলো কৃষ্ণ নামের ভিখারি, ও হলো কৃষ্ণ প্রেমের ভিখারি। এই ভিখারি কে জানো? যার কথা তোমরা প্রতিদিন আমার মুখ থেকে শ্রবণ করো। যদি কোনোদিন বলি আজকে বলবো না, থাক, তোমরা আমাকে কোনোভাবেই ছেড়ে দাও না। যার কথা তোমরা প্রতিদিন আমার বদন থেকে শ্রবণ করো, এই হলো সেই ভিখারি, এই হলো আমার সেই পরম প্রিয় ভক্ত, এই হলো আমার সেই পরম প্রিয় সখা, যার নাম হলো সুদামা। কি বললে? এই হলো তোমার সেই বাল্যকালের বন্ধু সুদামা? হ্যাঁ, এই হলো আমার সেই বাল্যকালের বন্ধু সুদামা। আর ওর আজ এই অবস্থা কেন জানো? তার জন্য দায়ী একমাত্র আমি। কিন্তু দেখো রুক্মিণী, দেখো সত্যভামা, আমার বন্ধু আমাকে এত ভালোবাসে,
ওকে আমি চোর সাজিয়েছি, ওকে আমি কাঙাল করেছি, ওকে আমি ভিখারি করেছি, কিন্তু আমাকে এত কিছুর পরেও আজকে দেখতে চলে এসেছে। ওর মতো ভক্ত যে আর কেউ হয় না গো। তাই আজকে রুক্মিণী সত্যভামা বলছো, স্বামী এই যদি তোমার বাল্যকালের বন্ধু, তবে চলো তাড়াতাড়ি করে ওকে ভেতরে নিয়ে চলো, ওর জ্ঞান ফেরাতে হবে তো। তাই আজকে রুক্মিণী ধরেছে সুদামার মস্তক, সত্যভামা ধরেছে পদযুগল, আর কৃষ্ণ ধরেছে দেহের মধ্যাংশ। আজ সুদামাকে নিয়ে গেল দ্বারকার ভেতরে। কৃষ্ণ যে সিংহাসনে বসে সেখানে আজকে সুদামাকে বসালো। বসিয়ে যেই না কৃষ্ণ তার শ্রীহস্তটা সুদামার বদনে বুলিয়ে দিয়েছে, অমনি কিন্তু আজকে সুদামার জ্ঞান ফিরে এসেছে। আজ যেই না সুদামার জ্ঞান ফিরে এসেছে, অমনি আজকে সুদামা কৃষ্ণকে বলছে, কানাই তুই দ্বারকার রাজা? বলে হ্যাঁ আমি দ্বারকার রাজা, কিন্তু আমি দ্বারকার রাজা হতে পারি, তোর কাছে আমি রাজা নই, তোর কাছে আমি হলাম তোর সেই বাল্যকালের বন্ধু কানাই। একবার আমায় কানাই বলে ডাক। আজ যেই না জ্ঞান ফিরেছে, কৃষ্ণ সেই মুরলী হাতে বৃন্দাবনে যেমন বেশে থাকতো, রাজার বেশ ত্যাগ করে সেই মুরলী বেশে দাঁড়িয়ে আছে, রাখালিয়া বেশে দাঁড়িয়ে আছে। আর কি বলছে জানো? সুদামার জ্ঞান ফেরা মাত্র, দেখতো চিনতে পারিস কিনা, দেখতো চিনতে পারিস কিনা, দেখে তো চিনতে পারিস কিনা, চিনতে পারি এই দেখ আমি তোর বাল্যকালের বন্ধু কানাই, চিনতে পারছিস? সুদামা বলে, কানাই আমি জগতের সব কিছু ভুলে যাব, কিন্তু আমি তোকে কোনোদিন ভুলতে পারবো না কানাই। তুই হলি আমার আপনজন, তুই ছাড়া যে জগৎ সংসারে আমার আপন আর কেউ নেই, তুই হলি একমাত্র সত্য। এই কথাটা যদি বাবা পৃথিবীর প্রত্যেকটা মানুষ মনে রাখতো, তাহলে ভগবানের আজ এত দুঃখ হতো না। ভগবান ভাবে এই পৃথিবীর মানুষকে আমি এত কিছু দিয়ে পাঠালাম, এই যে জল, এই যে বাতাস, এই সব কিছু কার দেওয়া? ভগবান। আর আমরা করি কি বাবা? আমরা কলির জীব বড় স্বার্থপর। আমরা ভগবানের দেওয়া জল, ভগবানের দেওয়া বাতাস, সব কিছু ভগবানের দেওয়া সব কিছুকে ভোগ করে আর দিন শেষে ভগবানকেই ভুলে যায়। কিন্তু ভগবান আমাদেরকে বলে, ওরে তোদেরকে আমি সব দিয়েছি, কিন্তু তোদেরকে তার সঙ্গে আরেকটা জিনিস দিয়েছে, সেটা হচ্ছে মায়া। সেই মায়া নামের পর্দাটার এপার থেকে ওই পারে ভগবানকে ভজন করা এত সহজ চারটিখানি কথা নয়। তাই ভগবান আমাদের মতো সাংসারিক জীবকে বলেছে, ওরে তোরা যদি দিন শেষে একবার আমায় ডাকিস তাতেই আমি সন্তুষ্ট, আর আমার কিছু চাই না, কিন্তু আমায় ভুলে যেন না যাস। দিন শেষে একবার আমায় স্মরণ করিস, তাতেই আমি সন্তুষ্ট। কিন্তু আমরা সেটাই পারি না, এই হচ্ছে অবস্থা। যাই হোক, তাহলে আজকে সুদামা কৃষ্ণকে চিনতে পেরেছে, আর কৃষ্ণ এবার রুক্মিণী সত্যভামাকে বলছে, ওগো রুক্মিণী সত্যভামা, যাও তাড়াতাড়ি করে তোমরা সুশীতল বাড়ি নিয়ে এসো, স্বর্ণ থালা নিয়ে এসো। দেখছো না, আজ আমি নিজে ভগবান হয়ে ভক্তের চরণ ধৌত করে দেব। দেখুন, যিনি ভগবান তিনি ভক্তের চরণে হাত দিচ্ছেন, তিনি ভক্তের চরণ ধৌত করবেন। কেন? কারণ ভগবান নিজেই বলেছে, কি বলেছে? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর সেই ভক্তের জন্য নাম নিয়েছি আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের জন্য নাম ধরেছি
বাঞ্ছা কল্প ভক্ত আমার মাতা পিতা ওগো ভক্ত আমার গুরু ভক্তের জন্য নাম নিয়েছি আমি বাঞ্ছা কল্পতরু ভক্ত ভক্ত ভক্তের জন্য ভক্ত যদি খাওয়াই মোরে তবে আমি খাই ভক্ত যদি ভক্ত যদি খাওয়াই মোরে তবে আমি খাই ভক্ত যদি খাওয়াই মোরে তবে আমি খাই ভক্ত না খাওয়ালে মোরে উপবাস যায় ভক্ত না খাওয়ালে মোরে উপবাস যায় ভক্ত না খাওয়ালে মোরে উপবাস যায় ভক্ত না খাওয়ালে মোরে উপবাসে যায় আমি ভক্তির ভগবান আমি ভক্তির ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তির ভগবান আমি ভক্তির ভগবান আমি ভক্তের ভগবান আমি ভক্তের ভগবান ভক্ত যদি খাওয়াই মরে তবেই আমি খাই ভক্ত না খাওয়ালে সেদিন উপবাস যায় তাই ভক্ত যেদিকে ঘোরায় ভগবান সেই দিকেই ঘোরে শুধু ভক্তকে ভক্তের মতো হতে হবে ডাকটা ডাকার মতো হতে হবে হরি নামে শুধু ডাকটা ডাকার মতো করে হতে হবে তবেই ভগবান আসবে না হলে আসবে না তাই আজকে রুক্মিণী সত্যভামা সুশীতল বাড়ি নিয়ে এলো স্বর্ণ থালা নিয়ে এলো আর ভগবান আজকে নিজে ভগবান হয়ে ভক্তের চরণ ধৌত করবে যেই না সুদামার চরণ ধৌত করতে যাবে দেখছে ওই চরণে আর কিছু নেই এতটা পথ পায়ে হেঁটে এসেছে ওই চরণে কত জায়গায় কাটা ফুটে পাথর ফুটে আজ চরণ থেকে অঝোর ধারায় রক্ত বেরোচ্ছে রুধির ধারা বইছে আর আজ ভগবান কি করছে জানেন ভগবান নিজে আজকে তার মুখ দিয়ে সুদামার চরণ থেকে এক একটি কাটা উপড়ে উপড়ে ফেলছে কৃষ্ণ প্রেমে এই প্রেমে যার হয়েছে সেই তো জানে আর জানবে কেন কৃষ্ণ প্রেম শুনি কেন শুদ্ধ গঙ্গার জল সেই রঙে হইও দিও হইলে কেহ লাগে আজ ভগবান একটি একটি করে সুদামার চরণ থেকে মুখে করে কাটা উপড়ে উপড়ে ফেলছে আর সমস্ত কাটাগুলি উপড়ে উপড়ে তুলে আর ভক্তের চরণ ধৌত করে দিচ্ছে যেই না চরণ ধৌত করেছে যেই না চরণ ধৌত করেছে অমনি আজকে রুক্মিণীকে বলল যাও তাড়াতাড়ি করে সুশীতল বাড়ি নিয়ে এসো
সুশীতল বাড়ি নিয়ে এসো, আজকে আমি নিজেই সুদামাকে খাইয়ে দেব। তাই আজকে সুশীতল বাড়ি আনলো, রাজভোগ আনলো, নিজে আজকে ভগবান করেছে কি, যেই না সব খাবারগুলিকে একত্রিত করেছে। সুদামা তো রাজভোগ দেখেনি জীবনে কোনোদিন, সে তো ছিল গরিব। তাই আজকে যখন রুক্মিণী সত্যভামা রাজভোগ নিয়ে এলো, সুশীতল বাড়ি নিয়ে এলো, আজকে সুদামা কোথার থেকে রাজভোগের কোন খাবারটা খাবে বুঝতে পারছে না। তাই অন্তর্যামী গোবিন্দ সুদামার মনের অবস্থা বুঝতে পেরে আজ নিজে সব খাবারগুলিকে একত্রিত করে আর সুদামার বদনে তুলে দিচ্ছে। এবার যেই না সুদামাকে ভগবান খাইয়ে দিচ্ছে, সুদামাকে বলছে, হ্যাঁ রে, আমি যে তোকে খাইয়ে দিচ্ছি, তুই আমায় খাইয়ে দিবি না? সুদামা বলে, কানাই, তুই হলি দ্বারকার রাজা, আমি আমার উচ্ছিস রাজ অন্ন, আর আমি কিনা তাকে দেখতে এসেছি সামান্য চিড়ে মুড়ি নিয়ে, এইগুলো আমি তাকে কেমন করে দেব? আমি এই চিড়ে মুড়ি তাকে দিতে পারবো না। তাই আজকে করেছে কি জানেন, সিংহাসনের পেছনে আজ সেই চিড়ে মুড়ির পুটুলিটি লুকিয়ে রেখেছে সুদামা। এবার গোবিন্দ সব জানে। এবার গোবিন্দ বলছে, কি এনেছিস বল? সুদামা বলছে, কানাই, তোকে দেখতে কি আর নিয়ে আসবো, আমি তো গরিব, বল আমার কাছে কি আর আছে যেটা তোকে দেব? তোকে যাই ভাবে দেব সবই তো তোর। এই পৃথিবীতে আমরা গোবিন্দকে, এই যে অনেকে বলে না, জানিস এবছর নরনারায়ণ সেবায় আমি 10 কড়াই খিচুড়ি দিয়েছি। আহা গো, কত দিয়েছি! তো যেদিন মাতৃগর্ভ থেকে পৃথিবীতে এসেছিলাম, কত কড়াই খিচুড়ি এনেছিলাম? 1 কড়াইও আনিনি। এসেছিলাম খালি হাতে, যাব খালি হাতে। এখানে গোবিন্দকে আমরা যা কিছু দিই সব কিছু তার নিয়েই আমরা তাকে দিই, আর বলি আমি দিলাম, কিছু আমি দিইনি। গোবিন্দকে কিছু দেওয়া মানে সেটা গঙ্গা জলে গঙ্গা পুজো করা ছাড়া আর কিচ্ছু না, কারণ তার জিনিসই আমরা তাকে দিই। তাই আজকে সুদামা বলছে, কানাই, তোকে যাই ভাবি দেব সবই তো তোর, তাই তোকে আর কি দেব? এবার কানাই কিছুতেই ছাড়ে না, না তুই কিছু তো এনেছিস, খালি হাতে আসার ছেলে তুই নস, দেখা কি এনেছিস? যেই না জোর করে দেখছে একটা ছেঁড়া গামছায় কি যেন দুটো পুটুলিতে বাঁধা আছে। এবার কৃষ্ণ করেছে কি, সেই পুটুলি দুটি খুলেছে, আর পুটুলি দুটি খুলে দেখছে এক আঁচলে বাঁধা আছে কতগুলো মুড়ি। অন্য আঁচলটি খুলে দেখছে সেই আঁচলে বাঁধা ছিল কতগুলো চিড়ে, আর সেই চিড়েগুলো শুকনো ছিল না, সেই চিড়েগুলো ছিল ভিজে চিড়ে। তাই সেই চিড়েগুলিকে দেখে আজকে কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা, তুই কি করে জানলি আমি চিড়ে খেতে এত ভালোবাসি? জানিস, এই দ্বারকার রাজভোগ খেতে খেতে মুখটা কেমন যেন হয়ে গেছে, আর এই দ্বারকার রাজভোগ খেতে আমার ভালো লাগে না। আবার চিড়েগুলো যাতে আমার গলায় খেতে গিয়ে আটকে না যায়, তাই চিড়েগুলোকে ভিজিয়ে এনেছিস, আমার জন্য এত ভাবিস? সুদামা বলছে, কানাই, তোর জন্য চিড়েগুলো আমি ভিজিয়ে আনিনি রে, আমি তোর জন্য শুকনো চিড়েই নিয়ে আসছিলাম। কিন্তু আমি যখন পথে আস্তে আস্তে তোর নাম ধরে কাঁদতে কাঁদতে আসছিলাম, আমার নয়ন জলে ওই সব চিড়েগুলো ভিজে একাকার হয়ে গেছে। যেই না এমন কথা শুনেছে, কৃষ্ণ বলছে, সুদামা, এই পৃথিবীতে আমার অনেক ভক্ত আছে, কিন্তু বিশ্বাস কর, আজ পর্যন্ত কেউ আমায় নয়ন জলে ভেজানো চিড়ে খেতে দিল না রে। দেয়, আমাকে ননি দেয়, সর দেয়, মিষ্টান্ন দেয়, সব দেয়, কিন্তু জানিস, কোনো ভক্ত তার নয়ন জলে ভেজানো চিড়ে আমায় আজ পর্যন্ত দেয়নি। আর তুই আমার জন্য কিনা তোর নয়ন জলে ভেজানো চিড়ে এনেছিস। তাই ওরে সুদামা, এই চিড়ে আমি কি করব জানিস? শোন, আমি ভিজে চিড়ে বসে খাবো, আমি ভিজে চিড়ে বসে খাবো, ভিজে চিড়ে বসে খাবো, ভিজে চিড়ে বসে খাবো। এমন অনুরাগে সেবা কজন দিতে পারে। ভিজে চিড়ে
খাবো অনুরাগে শ্যামা কদর দিতে পারে। আমি ভিজেছি রে বসে খাবো। তুই যে আমার জন্য ভিজে চিড়ি আনলি, এই চিড়ি আজ আমি আনন্দ করে বসে খাবো। আর শোন, তার সঙ্গে আজ আমি তোকে দুটো আশীর্বাদ দিলাম। এই যে তুই আমাকে চিড়ে নিয়ে দেখতে এলি, আমি তোকে আজ দাপর যুগে দ্বারকার মাটিতে দাঁড়িয়ে কথা দিলাম, আগত কলিকালে যত যত দেব দেবীর পুজো হবে, অধিকাংশ দেব দেবীর পুজোতে লাগবে এই চিড়ে। লাগে তো? প্রায় দেবদেবীর পুজোতে লাগে এই চিড়ে। আর এই যে তুই আমাকে মুড়ি নিয়ে দেখতে এলি, আমি তোকে আজকে আশীর্বাদ করলাম, আজকের পর থেকে আমার দ্বারকাতে আমার পূজার মূল উপাদান হবে মুড়ি। মুড়ি যারা দ্বারকা গেছে তারা জানবেন, দ্বারকাতে ভগবানের প্রসাদ যখন দেয়, মানে ভগবানকে ভোগ নিবেদন করে, তারপরে যেটা দেয় প্রসাদ, ভগবানকে ভোগ আর প্রসাদ কিন্তু আলাদা। অনেকে ভোগ প্রসাদ একই বলে না, ভগবানকে যেটা দিই, ভগবানকে যেটা অর্পণ করা হয় সেটা হচ্ছে ভোগ। এবার ভগবানের সেবা হয়ে যাওয়ার পরে আমরা যেটা পাই সেটা হচ্ছে প্রসাদ। তো ওই দ্বারকাতে ভগবানের ভোগের মূল উপাদান হচ্ছে মুড়ি। মুড়ি এখনো পর্যন্ত আছে। তাই আজকে সেই দুটো আশীর্বাদ সুদামাকে কে দিল? কৃষ্ণ। এইবার বলছে, বল তুই আমার কাছে কি চাস বল। নিজের থেকে কিছু তো চা, আমি তোকে দুটো আশীর্বাদ আমার থেকে দিলাম, তুই কি চাস? সুদামা বলছে, বললাম না কেন, তোর সঙ্গে আমার সেই সম্পর্ক নয়। আমি কোনোদিন তোর কাছে কিছু চাইতে আসিনি, আমি কোনোদিন তোর কাছে কিছু চাইবো না। বলে বেশ, কিছু যখন চাইবি না তখন আর কি আর করা যাবে। যেই না এমন বলেছে রুক্মিণী সত্যভামা বলছে, স্বামী তুমিও তেমনি। আচ্ছা, ওকে তোমার যেমন তেমন ভক্ত, আর 5টা ভক্তের মতো। তা তুমি যদি কিছু সুদামাকে দিতে চাও তো কি নিবে জিজ্ঞেস করার কি আছে, দিয়ে দাও, যা ইচ্ছে হবে তোমার দিয়ে দাও, তাহলেই তো হলো। বলে বেশ, তবে তাই হোক। তাই আজকে ভগবান কৃষ্ণ ডাক দিল কাকে? দেবশিল্পী বিশ্বকর্মাকে। দেবশিল্পী বিশ্বকর্মাকে ডেকে বলল, বিশ্বকর্মা, আমার যেমন দ্বারকাপুরী আছে তেমন সুদামারও সুদামাপুরী তৈরি করে দিয়ে এসো। কিন্তু সুদামা জানে না যে কৃষ্ণ তাকে কি তৈরি করে দিল, কত বড় আশীর্বাদ দিল। এইবার গল্প টল্প সব সেরে সুদামা বলছে, কানাই তবে এবার আসি, বিদায় দে। কৃষ্ণ বলছে, চলে যাবে? আচ্ছা বেশ, যাচ্ছিস যা, কিন্তু আবার আসিস, আবার পরের বারে একা আসিস না, তোর স্ত্রীকেও সাথে করে নিয়ে আসিস। বলে বেশ, সেটা দেখবো। আমি খোড়া মানুষ, বারে বারে কি আর আসতে পারবো? কানাই তোর কাছে আমি কিছু চাই না, শুধু একটা আশীর্বাদ করবি। বল। শোন, আমি তো বারে বারে তোর কাছে আসতে পারবো না, তাই তুই আমায় আশীর্বাদ কর। আমি যখনই চোখ বন্ধ করে তোকে স্মরণ করব, যেন তোকে দেখতে পাই। সুদামাকে কৃষ্ণ বলছে, এই আশীর্বাদ চাই? বলে হ্যাঁ। আচ্ছা বেশ, সামনে আয়। সামনে এসেছে, সুদামার মাথায় হাত রেখে বলছে, যা, আমি তোকে আশীর্বাদ করলাম, আজকের পর থেকে যখনই চোখ বন্ধ করে আমায় স্মরণ করবি, আমায় দেখতে পাবি। সুদামা বলে, না না, শুধু তোকে দেখলে হবে না, পাশে যেন রাধারানীকেও দেখতে পাই। বলে বাবা, যুগল দর্শন চাই? বলে হ্যাঁ। আচ্ছা বেশ, তাই হবে। আজকের পরে তুই যখনই স্মরণ করবি আমার নাম নিয়ে, রাধারানীকে আমার বামী অর্থাৎ যুগল দর্শন তুই পেয়ে যাবি। বেশ ঠিক আছে, আমার যা নেওয়ার আমি নিয়ে নিয়েছি, আর আমার কিচ্ছু চাই না। এইবার যেই না সুদামা কৃষ্ণের কাছে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা দিতে যাবে, অমনি কৃষ্ণ বলছে, আয় সুদামা, দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবি? একটু অপেক্ষা কর, এদিকে আয়। বলছে, হ্যাঁ কানাই বল। শোন, বলি ওই যে তুই যে ধুতিটা পরে আছিস, ওই ধুতিটা খুলে নিজের ধুতিটা পরে যা। মানে কি হয়েছে মা, যখন সুদামা দ্বারকাপুরীতে গেছিল, সুদামা তো অনেকটা পথ হেঁটে হেঁটে গেছিল, তো ধুতিটা ছিঁড়ে গেছিল, সততা বিচ্ছিন্ন হয়ে গেছিল, নোংরা হয়ে গেছিল। রুক্মিণী সত্যভামা বলেছিল, সুদামা ওই ধুতিটা আমাদেরকে দাও, আমরা কেচে তারপরে তোমাকে দেব, আর যতক্ষণ কাচবো ততক্ষণ তুমি এক কাজ করো, ততক্ষণ তুমি আমাদের স্বামীর একটা ধুতি পরিধান করো। সুদামা নিজের ধুতিটা রুক্মিণী সত্যভামাকে কাচতে দিয়ে আর কৃষ্ণের একটা ধুতি পরেছিল। এবার যেই না চলে যাচ্ছে, কৃষ্ণের ধুতিটা পরেই যাচ্ছে। এবার কৃষ্ণ অমনি বলছে, আয়
ওইটা তো আমার ধুতি, তা আমার ধুতিটা খুলে দিয়ে নিজের ধুতিটা পরেছে। মনে মনে সুদামা বলছে, মনে মনে ভাবছে, এই একটু আগে কৃষ্ণ বলছিল কি নিবি বল, কি নিবি বল, আবার এখন একটা ধুতি দিচ্ছে না, এ কেমন বন্ধু? যাই হোক, মনে মনে অনেক প্রশ্ন সুদামার। কৃষ্ণ যখন বলল তখন সুদামা করলো কি না, কৃষ্ণের ধুতিটা খুলে নিজের সেই ছেঁড়া ধুতিটা পরে আর দ্বারকার পথ দিয়ে যেতে লাগলো। কৃষ্ণকে বলল, কানাই আসি, তুই আমায় বিদায় দে। কৃষ্ণ বলল, বেশ, এবার এরপর থেকে যখনই তুই চোখ বন্ধ করে আমায় স্মরণ করবি আমায় দর্শন পাবি। বলে বেশ, এবার তাহলে আসি। বলে ঠিক আছে। তাই এবার কৃষ্ণকে বিদায় জানিয়ে সুদামা যেই না দ্বারকার বহির দ্বারে এসেছে, কৃষ্ণের ধুতিটা খুলে নিজের ছেঁড়া ধুতিটা পরে দ্বারকার বহির দ্বারে এসেছে, অমনি যত যত আশেপাশে মানুষজন দাঁড়িয়েছিল তারা সবাই সুদামাকে দেখে বলা বলি করতে লাগলো, দেখছো, দেখো, এই হলো প্রকৃত ভক্ত। আমরা দেখেছি আমাদের মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে যারাই আসে, আসে ভিখারির বেশে, আর এই দ্বারকা থেকে বেরোয় রাজার বেশে। কিন্তু এই সুদামাই এমন একজন ভক্ত, যে শততা বিচ্ছিন্ন ধুতিটা পরে এসেছিল, সেই শততা বিচ্ছিন্ন সেই ছেঁড়া ধুতিটা পরেই দ্বারকা থেকে বেরোচ্ছে। ভক্ত হতে গেলে সুদামার মতো হতে হবে। মানুষজন আশেপাশের বলা বলি করতে লাগলো। সেই কথা যেই না সুদামার কানে গেল, সুদামা বুঝতে পারলো কৃষ্ণ কেন তখন বলল যে আমার ধুতিটা খুলে নিজের ধুতিটা পরে যায়। সুদামা বলল, কানাই রে, সত্যি তোর লীলা বোঝা বড় দায়। তাই এবার সুদামা মনের আনন্দে চলে যাচ্ছে নিজের গ্রাম বৃন্দাবনে। একটাই ভাব, একটাই চিন্তা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যাচ্ছে কেমন করে, ওগো কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, কৃষ্ণ কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, বৃন্দাবনের পথে ধায় ধায়, বৃন্দাবনের পথে ধায়, বৃন্দাবনের পথে সুদামা বৃন্দাবনের পথে ধায়। আজ সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে আর দুটি বাহু তুলে চলে যাচ্ছে সেই বৃন্দাবনের পথে। এবারে যেই না দেখতে 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 বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। বৃন্দাবনে এসে পড়ে সুদামা কিন্তু আজকে হঠাৎ চমকে উঠল। এ কি, এখানে যে আমার একটা মাটির বাড়ি খড়ের চালা ছিল, সেটা কোথায় গেল? মনে মনে ভাবছে, তবে কি আমি ভুল পথ ধরে এলাম? তবে কি আমি অন্য কোথাও চলে এলাম? এটা কি আমার বৃন্দাবন নয়? মনে মনে ভাবছি। আবার একটু পেছন ঘুরে দেখছি, না তো, যেই পথ ধরে গেছিলাম সেই পথ ধরেই তো এলাম। তবে এখানে আমার একটা মাটির বাড়ি খড়ের চালা ছিল, সেটা কোথায় গেল? এত বড় অট্টালিকা একটা হলো কি করে? যখন এই সব কথাগুলো ভাবছে, ঠিক সেই সময় দেখছে সেই অট্টালিকা থেকে একজন অপরূপ পরমা সুন্দরী রমণী বেরোচ্ছে। এবার ওই অপরূপ সুন্দরী রমণীটি এসে সুদামার কাছে এসে পড়ে আর সুদামাকে বলছে, স্বামী। যেই না স্বামী বলেছে, আজ সুদামা চমকে, কে আপনি? আমায় স্বামী বলছে? বলে, তোমার লজ্জা করে না? তুমি নিজের স্ত্রীকে চিনতে পারছো না? কেমন স্বামী তুমি? বলে, বসুন্ধরা। বলে, হ্যাঁ। তা বলি, হ্যাঁ গো, তোমার এত সুন্দর রূপ, এত সুন্দর অলংকার, এত সুন্দর বস্ত্র, গয়না গাটি, এসব কোথায় পেলে? আমাদের যে এখানে মাটির বাড়ি খড়ের চালা ছিল, সেটা কোথায় গেল? এত বড় অট্টালিকা হলো কি করে? তারপর তার উপর সবচেয়ে বড় কথা, আমাদের গ্রামে এত উন্নতি কেমন করে হলো? আমাদের গ্রামের তো এত ভালো ভালো ঘর ছিল না, আমাদের গ্রামে তো সব কুটির ছিল। তা গ্রামটারই বা এত উন্নতি কি করে হলো? এত এই অট্টালিকাটাই বা হলো কেমন করে? আর তুমি বা এত রাজবস্ত্র অলংকার এসব কোথায় পেলে? বসুন্ধরা বলে, দাঁড়া, তুমি তো একাই বলে যাচ্ছ, আমায় বলার সুযোগটা দেবে তবে তো, বলতে দাও। শোনো, ওই যে বলেছিলাম তোমার বাল্যকালের বন্ধু কৃষ্ণ, তুমি জানো না সে কত করুণাময়, সে কত দয়াময়? সেটা কি তোমায় বলতে হবে স্বামী? তুমি জানো না? শোনো, তুমি যখন তোমার বন্ধুর কাছে গেছিলে, তোমার বন্ধু
দেবশিল্পী বিশ্বকর্মাকে পাঠিয়েছিল আমাদের কাছে। তার যেমন দ্বারকাপুরী আছে, তেমন তোমার সুদামাপুরী তৈরি করে দেওয়ার জন্য। তো যখন দেবশিল্পী বিশ্বকর্মা এলো সুদামাপুরী তৈরি করে দেওয়ার জন্য, আমরা তখন দেবশিল্পী বিশ্বকর্মাকে বললাম যে শুধু সুদামাপুরী নয়, তার সঙ্গে আমাদের যেন পুরো গ্রামটার একটু উন্নতি করে দেওয়া হয়। কারণ শুধু আমরা ভালো থাকলে হবে, আমাদের আশেপাশের মানুষজনদেরও তো ভালো থাকতে হবে। তাই দেবশিল্পী বিশ্বকর্মা সুদামাপুরী তৈরির সাথে সাথে এই পুরো গ্রামের উন্নতি করে দিয়েছে। যেই না সব ঘটনা শুনেছে, আজকে সুদামা বলছে, ওগো বসুন্ধরা, দেখলে আমার বন্ধু কৃষ্ণ কত দয়াময়, আমার বন্ধু কৃষ্ণ কত করুণাময়। তাই ওগো বসুন্ধরা, যতক্ষণ আছে এই শরীরে পরা, শরীরে পরা, ততক্ষণ গাইব মোরা এই মধুর কৃষ্ণ নাম। এই মধু কৃষ্ণ বসুন্ধরা, তাই যতক্ষণ আছে আমাদের দেহে প্রাণ, ততক্ষণ আমরা গাইব এই মধুর হরিনাম। আর এখানে আজকে হলো কি, আজ ভক্তের আশা পূরণ করেছে ভগবান, ভগবানের আশা পূরণ করে দিয়েছে আমার ভক্ত। আর এখানে আজ হয়েছে কি, আজ ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। একবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, হৃদয় গৌর হরি বলো, হরি বল হরি বল হরি বল হরি বল।